আল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। দেখি কোনো কাজের কোনো সন্ধান পাওয়া যায়। কাজের সন্ধান নিয়ে আল্লাহ হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ তাআলা দরবার কান্দে। আল্লাহ কেড়ে বলে, আল্লাহ, আমার মাদ্রাসার তালেবে ইলমরা অনাহারে দিন কাটাইতে আসে, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমি কাসেমকে যদি জিজ্ঞাসা করো, হে কাসেম, তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে কেন আমার বান্দারা কষ্ট করেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই বলে কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। আর রাস্তা দিয়ে হাঁটেন আর চিন্তা করতেছেন কোথায় গিয়া কাজ করব। 4.5টার দিন যদি কামলাগিরি করে কাজ করে কিছু উপার্জন করা যায়, সেই উপার্জনের টাকা দিয়া এক বেলা হলেও তো আমার মাদ্রাসার তালেবে ইলমদের খানার ব্যবস্থা হয় না। এই নিয়ে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতে আছেন। ঐতিহ্যবাহী দ্বীনি মারকাজ উম্মুল মাদারিস জামিয়া ইসলামী মুসলিম মাদ্রাসার 113তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজ সেই দিনের দ্বিতীয় অধিবেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন পশ্চিম এলাকার কৃতি সন্তান আলহাজ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহু। এই মুহূর্তে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান নিয়ে আসছেন পশ্চিম এলাকার কৃতি সন্তান শালরা মাদ্রাসার মুহতামিম আলহাজ হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ কাসিমি সাহেব দামাত বরকাতুহু। হযরতের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য জামিয়া কর্তৃপক্ষ থেকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وجنده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله العظيم.
উপস্থিত নিহায়ত কাবিল ইহতিরাম ঐতিহ্যবাহী গ্রামে ইসলামী জলসা মাদ্রাসার সুনামধন্য আসাদে কেরাম মুরব্বিয়ান ইমাম যুবক মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের অত্যন্ত মহাব্বত করে বাংলাদেশের ঐতিহ্যবাহী দিনী শিক্ষাঙ্গন এলাহানি মাদ্রাসা জামিয়া ইসলামিয়া ইউরোপিয়া মাদ্রাসা 113তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের আজকের শেষ দিনে আখিরি মুনাজাতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্বাস্থ্য সুস্থ রেখে ইমানের হালাতে আজকের এই বরকতময় মাহফিলে হযরত উলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে সোহবতে আসার বসার আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরানে মজলিস হযরত উলামায়ে কেরাম যুগে যুগে অনেক ত্যাগ প্রতিজ্ঞা ও কুরবানির মাধ্যমে মাদারিসে কওমি মাদ্রাসা শুরু হওয়ার মধ্যে খাতমা আঞ্জাম দিয়ে আসতেছেন। আমাদের উলামায়ে কেরামের জীবনকে হচ্ছে কুরবানি আর ত্যাগ প্রতিজ্ঞা। যখন কওমি মাদ্রাসার মধ্যে ভর্তি হয় 7 বছর বয়সে তাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করা হয়। এই 7 বছর বয়স থেকে নিয়ে প্রায় 13 থেকে 14 বছর পর্যন্ত এই দ্বীনি শিক্ষার মধ্যে হযরত উলামায়ে কেরাম ডুবে থাকেন। শিক্ষকতা জীবন যখন তার শেষ হয় না, তারপরও দেখা যায় বাড়ি ঘরে যাওয়া তেমন একটা সময় সুযোগ তাদের হাতে মিলেছে। মাসে যদি 3 দিন ছুটি দেওয়া হয় 27 দিন পর্যন্ত মাদ্রাসায় অবস্থান করতে হবে, কিতাব পড়াইতে হবে, হাদিস পড়াইতে হবে, তাফসীরের কিতাব পড়াইতে হবে। তাদের এই পুরা জীবনটা হলো দ্বীনের জন্য, ইসলামের জন্য। কওমি মাদ্রাসা শিক্ষার পিছনে তাদের জীবনটাকে কুরবানি করা হয়। শেষ সময় দেখা যায় লাশ হয়ে মাদ্রাসা থেকে কবরস্থানের শেষ ঠিকানায় গিয়ে ঘুমাইতে হবে। ঠিক কিনা? তারপরও দেখা যায় এই উলামায়ে কেরাম মানুষের ধারে ধারে অসহায় গরিব তালিবে ইলমদের পড়াশোনার মান উন্নয়নের জন্য, তাদের খেদমতের জন্য বিভিন্ন মানুষের হাতে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ কষ্ট! আর কুরবানি হযরত উলামায়ে কেরামের তার ইতিহাস কাটতে গেলে লম্বা সময়ের দরকার। অনেক বড় বড় বুজুর্গ উলামায়ে কেরাম ওয়াইজিন আযরাত পৃষ্ঠে বসা আছে, সেজন্য লম্বা করে ইতিহাস জানতে চাচ্ছি না। ভারতবর্ষে যখন ইংরেজ বুনিয়াদদের আনাগোনা শুরু হয়েছে, তৎসঙ্গে বেরুনি ফেতনা, কাদিয়ানি ফেতনা, এক কথায় যত ধরনের ফেতনা ছিল সমস্ত ফেতনার সাথে মোকাবেলা করার জন্য ভারত উপমহাদেশের মধ্যে প্রতিষ্ঠিত করা হয়েছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসাটি। সেই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মুহতামিম ও প্রিন্সিপাল যুগের অন্যতম শ্রেষ্ঠ আলেম
কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। দূর দূরান্ত থেকে, প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে কোরআন এবং হাদিসের ইলম আহরণ করার জন্য অনেক তালিবে ইলমদের ভিড় জমাচ্ছে। তখনকার সময়ে মাদ্রাসা বোর্ডিংয়ের অবস্থা খুব শোচনীয় অবস্থা। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহির কাছে খবর আসছে, হুজুর বোর্ডিংয়ে খাবারের কোনো ব্যবস্থা নাই, ছাত্ররা উপাস পানাহারে দিন কাটাচ্ছে। হুজুর হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি মুদাররিসিন হযরতগণকে ডেকে একত্রিত করে বলেছেন যে আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আল্লাহর পক্ষ থেকে এই তালিবে ইলমদের খানা খাদ্যের একটা ব্যবস্থা করে দিয়ে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নিজেও আল্লাহর কাছে শেষ রাতে উঠে উঠে দোয়া করে। হযরত মুদাররিসিনে কেরাম সবাই মিলে দোয়া করতেছে। একদিন, 2 দিন, 3 দিন অতিবাহিত হয়ে গেছে, কোনো খানার ব্যবস্থা নাই। হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি যা সম্বল ছিল তালিবে ইলমদের জন্য সবকিছু অক্ষ করে দিয়েছে। সব কিছু যখন শেষ হয়ে গেছে, নিরুপায় হয়ে আল্লাহর ওলি হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভাবতে লাগলেন, হায়রে আমার মাদ্রাসার তালিবে ইলমরা তারা খানা খাদ্য ছাড়া আল্লাহ তাআলার কোরআন নবীর হাদিস পাঠ করবে, এটা হইতে পারে না। হায়রে কিয়ামতের ময়দানে এই হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? এই চিন্তা নিয়ে আল্লাহর ওলি হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। যে কোনো কাজের কোনো সন্ধান পাওয়া যায়, কাজের সন্ধান নিয়ে আল্লাহর ওলি হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বের হয়ে গেছে। রাস্তা দিয়ে হাঁটে আর আল্লাহ তাআলা দরবার কান্দে। আল্লাহ কেড়ে ডেকে বলে, আল্লাহ আমার মাদ্রাসার তালিবে ইলমরা অনাহারে দিন কাটাইতে আসে, খাবারের কোনো ব্যবস্থা নাই। ওগো আল্লাহ, কাল কিয়ামতের ময়দানে যদি তুমি আমি কাসেমকে যদি জিজ্ঞাসা করো, হে কাসেম তোমার এই শিক্ষা প্রতিষ্ঠানে এসে কেন আমার বান্দারা কষ্ট করেছে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই বলে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘর থেকে বের হয়ে গেছেন। আর রাস্তা দিয়ে হাঁটেন আর চিন্তা করতেছেন কোথায় গিয়া কাজ করব। 4.5টার দিন যদি কামলাগিরি করে কাজ করে কিছু উপার্জন করা যায়, সেই উপার্জনের টাকা দিয়া এক বেলা হলেও তো আমার মাদ্রাসার তালিবে ইলমদের খানার ব্যবস্থা হয় না। এই নিয়ে হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাইতে আছেন। ওই দিক দিয়ে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ভাবলেন যে ধারে কাছে কোথাও তো কোনো কাজ করা যাবে না, কারণ এলাকার লোকজন আমাকে ভালো করে চিনে, যে তারা চিনবে আমাকে তারা তো কেউ আমাকে কাজের জন্য নিবে না। এই জন্য দূর একটা এলাকার দিকে আল্লাহর ওলি হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি রওনা করেছে। কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অনেক দূরে রওনা করেছে। এক জায়গাতে নদীর ঘাট, সেখানে লঞ্চ, স্টিমার, নৌকা ইত্যাদি মাল বোঝাই করে নিয়ে আসে।
সেখানে গেলেন, যাওয়ার পরে দেখতে পাইলেন সেখানের কুলিরা তারা এই জায়গাগুলো দখল করে নিয়ে আসছে। তাদের সাথে কথা বলেছে, বলতেছে ভাই আমার একটা পরিবার আছে, আমার একটা ঘর আছে, এই ঘরের সদস্যরা সবাই অনাহারে আছে, তোমরা যদি একটু সুযোগ করে দাও তাহলে আমি কাজ করব, কিছু বিনিময় পাইয়া আমি আমার পরিবার তালিবে এলেমদের খানার ব্যবস্থা করব। অন্যান্য কাজের লোক কুলিরা তারা হযরতে কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে সুযোগ করে দিলেন, বলে দিয়েছেন ঠিক আছে কাসেম, তুমি আজকে যে যা কিছু উপার্জন করবা তোমার সেই উপার্জন দিয়া তোমার মাদ্রাসার তালিবে ইলমদের খানার ব্যবস্থা করবা। এবারে হযরতে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর ঘাটে বসে বসে অপেক্ষা করতেছে। কোন লঞ্চ স্টিমার কোন নৌকা মাল নিয়ে আসে না। হঠাৎ করে দেখতে পাইলেন একটা দুতলা একটা লঞ্চ, সেই লঞ্চের মধ্যে একজন মাত্র যাত্রী, সে একজন যাত্রী দুইটা লাকিস নিয়ে এই নদীর ঘাটে আইসা নামছে। তোমরা কারা চলে আমার এই লাকিস গুলো আমার গন্তব্যস্থানে পৌঁছাইয়া দিলি। আল্লাহর ওলি কাসিবুল খায়রাত কাসিবুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ভাই আমি আপনার এই মালগুলো আপনার বাড়িতে পৌঁছানোর জন্য আমি হাজির আছি। এই বলে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা লাকিস নিজের মাথার মধ্যে নিছেন, আর একটা লাকিস সেই মালিক তার মাথার উপর উঠাইয়া দিছে। মাথার উপর উঠাই আবার হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি পিছনে পিছনে হাঁটে, আর মালিক যে লাকিসের মালিক সেই সামনে সামনে হাঁটতে আছে। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি সেই লাকিস গুলো মাথায় করে হাঁটতেছে হাঁটতেছে, হঠাৎ করে হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলছে তুমি আমার পিছনে চলো। মালিক আবার পিছনে চলে আসছে, হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবিকে সামনে দিয়া দিছে। হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি এবার তিনি সামনে দিয়া লাকিসগুলো মাথায় নিয়ে হাঁটতেছে, আর মালিক তিনি পেছনে পেছনে হাঁটতে আছে। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি লাকিসটা মাথায় করে যখন নিতে যাইতেছে, এই মালিক তিনি বড় আশ্চর্য হয়ে গেছে, এত ওজনের লাকিস দুইটা, এই লাকিস দুইটা কিভাবে সে একা একা নিয়ে যাইতেছে। অনেক ভারী এবং ওজনী মাল বলে লাকিস, এই লাকিসগুলো কিভাবে নিতে আছে। ওই ব্যক্তিটা সে দেখতে পাইল হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি লাকিস মাথার মধ্যে নিয়ে রাখছে, কিন্তু লাকিসগুলো তার মাথায় লাগে না। এই লাকিসগুলো হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহির মাথা থেকে অর্ধ হাত উপরে শূন্য আকাশে চলতে আছে। ওই ব্যক্তির সাথে সাথে হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবিকে বলে হে মুসাফির, বুঝতে পারলাম না তুমি কি জিন না ফেরেশতা, কি হয়েছে ব্যাপারটা কি? তুমি এত ওজনের লাকিস গুলো নিয়ে যাইতেছ, আমার আশ্চর্য হচ্ছিল, কিন্তু আমি দেখতে পাইলাম তোমার মাথার মধ্যে এই লাকিস গুলো লাগতেছে না। এই লাকিস গুলো তোমার মাথা থেকে অর্ধ হাত উপরে, ব্যাপারটা কি? তোমার পরিচয়টা কি? আল্লাহর ওলি কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ভাই আমি হলাম কাসেম নানতুবি। তুমি কি ওই কাসেম মৌলভী কাসেম, তিনি মৌলভী কাসেম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং মুহতামিম? আমি হলাম ওই দারুল উলুম মাদ্রাসার একজন নগণ্য খাদেম। ওই মুসাফির লোকটা রেগে রেগে বলে রে
কাশেম আজকে 3 দিন হয়ে গেল আমি ঘুমাইতে পারতেছি না। ও কেন ঘুমাইতে পারতেছেন না? আজকে 3 দিন পর্যন্ত বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন স্বপ্নে যুগে আমাকে ডেকে ডেকে বলতেছে যে তোমার এত অর্থ সম্পদ, টাকা করি, এত সম্পদের মালিক, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে রে, তোমার এই টাকাগুলো দিয়া কি করবা, এত সম্পদ দিয়া কি করবা? আমি 3 দিন পর্যন্ত স্বপ্নে দেখতেছি। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডেকে ডেকে বলতেছে, যা দেওবন্দের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, দারুল দেওবন্দ। এই দেওবন্দ মাদ্রাসার মুহতামিম আমার এই উম্মত কাসেম নানতুবি তার ছাত্রদের খানা খাদ্যের জন্য মানুষের ধারে ধারে গিয়া কুলিগিরি করতেছে। যা তার মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থার জন্য তুমি এই টাকাগুলো নিয়ে দিয়ে আসো। সেই লোকটা বলে, হে কাসেম, আমি তো তোমার কাছে যাইতেছিলাম। কাসেম রে, আমি বুঝতে পারলাম যে তুমি একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের মস্ত বড় ওলি। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি তালেবে ইলমদের জন্য নিজের টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু বিলীন করার উপরে, নিজে কোনো ঘর বানানোর জন্য না, নিজে কোনো কিছু করার জন্য না, একমাত্র দারুল দেওবন্দ মাদ্রাসা তালেবে ইলমদের বোর্ডিং এর খাবারের যোগান দেওয়ার জন্য কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি কুলির দায়িত্ব পালন করেছে। তাই বায়তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করেছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ তাআলার এমন অনেক বান্দা আছে যারা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা তাদের অর্থ সম্পদ, টাকা কড়ি, নিজের জান মাল সব কিছু দিয়ে হলো আল্লাহকে রাজি খুশি করার জন্য তারা পাগল হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? যেমন হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এই সব মেহনত, নিজের ইজ্জত সম্মান সবকিছু বিলীন করে দিয়ে হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল দেওবন্দ মাদ্রাসা তালেবে ইলমদের গরিবের খাবারের ব্যবস্থার জন্য আল্লাহর দরবারে কামনা করেছে এবং পুলিশ এসেছে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। উলামায়ে দেওবন্দ জিন্দাবাদ, জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি সূর্য সন্তানেরা যুগে যুগে মেহনত, পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষা আর কুরবানি করে, বিশেষ করে আমাদের ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা হযরত ইউনুস রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ফখরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি, হযরত বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের চোখে দেখা হযরত মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, তারা তাদের জীবনটাকে ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা এবং তালেবে ইলমদের জন্য এই জীবনটাকে কুরবানি করে আল্লাহ তাআলার সাক্ষাৎ নসিব করেছে। মুহতারাম হাজিরিন, আমাদের মুফতি সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহির একটা কুরবানির কথা আপনাদের কাছে বলে আমার আলোচনা শেষ করছি। আমাদের শাইখ ও মুর্শিদ মুনাজির আযম মুফতি আযম আল্লামা মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কাছে কোন একজন আল্লাহওয়ালা ব্যক্তি 20,000 টাকা হাদিয়া নিয়ে হুজুরের কাছে আসছে, হুজুর এই টাকাগুলো আপনাকে আমি হাদিয়া দিলাম। আর তদ সঙ্গে আরো কিছু টাকা দিয়া বলতেছে যে বাকি টাকাগুলো হুজুর হযরত হাফেজ মাওলানা কাফাইতুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি মা জননীর জন্য বাকি টাকাগুলো আপনাকে দিলাম। হুজুর তৎক্ষণাৎ মুফতি আযম আল্লামা নুরুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি এই 20
20,000 টাকা মাদ্রাসার লিল্লা ফান্ডে, মাদ্রাসার ফান্ডে দান করে দিয়েছেন। আর বাকি টাকাগুলো বলতেছে, বাকি যে টাকাগুলো, সেই টাকাগুলোর মালিক হলো ক্যাফায়েতুল্লাহর আম্মু। অতএব আমি যে টাকার মালিক, সেই টাকাগুলো আমি আমার এই জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মধ্যে আমি দান করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরবানি, এই নিরলস মেহনত, এই শ্রম, তাদের চোখের পানি ছাড়ার মাধ্যমে আজকে 113 বছরে এই ঐতিহাসিক আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আর আমাদের জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা আমাদের সমাজের মধ্যে জনগণের খেদমতে আত্মনিয়োগ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উচিত বর্তমান যে সমস্ত আল্লাহওয়ালারা রাত-দিন 24 ঘন্টা মেহনত করে করে ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়া মাদ্রাসা ঐতিহ্যকে ধরে রেখেছে, আল্লাহ যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করুন, বলেন আমিন। আর যারা জিন্দা আছে, আল্লাহ তাআলা তাদের সবাইকে নেক হায়াত, দীর্ঘ হায়াত দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।